হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দ্য সুমো ব্লগসে আরেকবার আপনাদের স্বাগত জানাই। তো আজ আমাদের গন্তব্য ছিল, মানে চলে গিয়ে এসে তারপরে আমি ইন্ট্রোটা দিচ্ছি তোমাদেরকে। তো আমরা গেছিলাম আজকে কলকাতার জাদুঘরে, মানে কলকাতা মিউজিয়ামে, যেটা আর কি যেটাকে বলে ইন্ডিয়ান মিউজিয়াম যেটাকে বলে, সেটা হচ্ছে কলকাতার, মানে কলকাতাতেই অবস্থিত। আর এটা ওয়ার্ল্ডের মধ্যে 9 নম্বরে পড়ে, যেটা আশ্চর্য জিনিস রাখা আছে যেগুলোতে, সেগুলোর মধ্যে 9 নম্বরে পড়ে। তো এইবারে এই 9 নম্বরের ভিডিও, মানে ভেতরে গিয়ে কি হবে না হবে সব ভিডিওতে দেখাবো। আর এগুলোতে কিছু রেস্ট্রিকশান ফলো করতে হয়, ওদের টিকিট কাউন্টারে সেগুলো সব লিখে দেওয়া আছে। তো ফোন দিয়ে ভিডিও শ্যুটের জন্য ওদের 6000 টাকা দিতে হয়, আর ক্যামেরা দিয়ে মানে ডিএসএলআর দিয়ে যদি ভিডিও শ্যুট করো সেটার জন্যও 6000 টাকা। আর ফটোগ্রাফির জন্য আলাদা আলাদা চার্জ আছে। ফটোগ্রাফি করতে গেলে তোমাদের লাগবে, ক্যামেরা দিয়ে ডিএসএলআর দিয়ে করতে গেলে সেটা 118 টাকা, আর যদি তোমরা মোবাইল দিয়ে করো সেটার জন্য 60 টাকা লাগবে। আর অ্যাডাল্টদের জন্য 75 টাকা টিকিট, আর মানে যেটা ছোটোদের জন্য হচ্ছে 20 টাকা টিকিট। 18 বছরের নিচে হলে সেটা 20 টাকা টিকিট অ্যাডাল্টদের ছাড়া। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। প্রথম কক্ষতেই ফসিলস দেখতে পেলাম, যেগুলো আছে সবজির, এগুলো সবজি দিয়ে করা। তারপরে এখানে নানা রকমের ড্রয়িং রয়েছে, ড্রয়িংগুলো কি সুন্দর, চিত্রকার যারা এঁকেছে তাদের। আর এখানে রয়েছে এই পটচিত্র থেকে আঁকা, মানে এগুলো মাটির তৈরি জিনিস, আর ওখান থেকে দেখে দেখে এখানে আঁকা রয়েছে সব জিনিসগুলো। কি সুন্দর ড্রয়িং হাতের, সব দেখো এখানে ড্রয়িং, আর নিচে তার অরিজিনালগুলো রাখা। আর এখানে রয়েছে কোরআন শরীফ টাইপের কিছু আরবি ভাষায় কিতাব, যেগুলো এখানে খোলা রাখা রয়েছে, আমরা কিছু বুঝতে পারছি না লেখাগুলো। তারপরে কত পেন্টিং এখানে রাখা, সব পেন্টিংগুলো কিন্তু মানে মার্ভেলাস, মানে খুব সুন্দরভাবে ড্রয়িং করা। এখানে রয়েছে পাথরের সব নকশা কাটা জিনিস, আসবাবপত্র। তারপরেই এইখানে রয়েছে মানে জলের তলায় যে জিনিসপত্রগুলো থাকে, যেরকমভাবে মাছগুলো ঘোরাফেরা করে সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর এখানে মাছের ফসিলসটাকে বোঝানো হয়েছে, মাছগুলো যেরকমভাবে জলের তলায় থাকে সেইগুলো বুঝিয়ে বোঝানো হয়েছে। মাছগুলো যে স্থিরভাবে থাকে সেই স্থিরের একটা করে ফসিলস, এখানে গোটা মাছ কীরকম দেখতে হয় সেটা বোঝানো আছে। আর এখানে কিছু মাছ আবার কেমিক্যালে ডোবানো আছে, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলোকে জীবিত রাখার জন্য এখানে মানে কেমিক্যালে ডোবানো আছে, যাতে আমরা গিয়ে সেই জিনিসটাকে অনুভব করতে পারি, দেখতে পারি। এখানে রয়েছে তাঁত বোনার একটা মেশিনটা জাস্ট অসাম দেখতে, মানে পুরোনো দিনের মানুষ যে তাঁত বুনতো সেটা কীভাবে এখানে দেখানো রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি, যেগুলো বেনারসি বলুন, তারপরে আরও ধরনের বিভিন্ন ধরনের শাড়ি এইখানে সব শোপিস করে রাখা রয়েছে। সেগুলো কত সুন্দর আর কি, বেনারসি থেকে শুরু করে অন্য তাঁতের শাড়ি, আরও সব বিভিন্ন ধরনের শাড়িগুলো এখানে রাখা রয়েছে। জানতে পারলাম নাকি এই শাড়িগুলো সরু সরু সোনার সুতো দিয়ে গাঁথা রয়েছে। আর এইগুলো মানে অন্যান্য যারা ইউজ করেছে তাদের আছে। এখানে দেখুন একটা রাজার পোশাক রয়েছে, কি সুন্দর রাজার পোশাকের হাতের কাজগুলো, কত সুন্দর, এগুলো নিখুঁত কাজ এক প্রকার। তারপরে এই পাশেই রয়েছিল একটা ধরনের আসন, যেগুলো আসনটা চোখে পড়লো, কি সুন্দর নিখুঁত কাজ এগুলো, যারা করেছে তারা অসাম। আর এখানে একটা ছিল জাপানের আদলে তৈরি একটা মন্দির, জাস্টের কাজগুলো দেখুন কত সুন্দর, হাতের নিখুঁত কাজ। আর তার পাশাপাশি দেখুন ওপরে নিচে বুদ্ধদেবের কিছু মূর্তি রাখা ছিল, যেগুলো হয়তো পুজো হয় কি এখানে কি করে আমি জানি না, কিন্তু জিনিসটা কত সুন্দর করে দেয়ালে গাঁথা। দেখুন মূর্তিগুলো কত সুন্দরভাবে রাখা রয়েছে। তারপরে এই যে জাপানের টেম্পেলটা, ও উফ, হাতের কাজগুলো অসাম, মানে এই নিখুঁত কাজগুলো দেখুন, কাঁচের দিয়ে ঘেরা আছে। এখানে দেখুন পাশা খেলা একটা সেট রাখা রয়েছে, তারপরে সুরা পান করতো রাজরাজা, সেসব সেট পুরো। আর এখানে রয়েছে তাজমহল একটা, কি সুন্দর অসাম দেখতে একটা তাজমহল রাখা রয়েছে। আর এখানে হাতির দাঁতের মানে নিখুঁত কাজ, হাতির দাঁতকে কেটে কেটে সব কি সুন্দর মানে শোপিস বানানো রয়েছে এখানে। তারপরেই জাস্ট বাইরের আবহাওয়াটা দেখুন, বাইরের একটা লুক অসাম ভাই, এখান থেকে লুকটা অসাম আসে এখান। তারপরে আমরা আলাদা কক্ষে ঢুকলাম। এই কক্ষে রয়েছিল বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, মানে ছোট থেকে বড় সব ধরনের কীটপতঙ্গ। দেখুন দেয়ালের ওপরে বড় বড় কীটপতঙ্গ, এত বড় কীটপতঙ্গ আমি জীবনে দেখিনি। দেয়ালে কি সুন্দর করে সাজানো রয়েছে।
তারপরে এখানে ছিল বিভিন্ন ধরনের ছোট থেকে বড় আর ছোটরও ছোট, মানে যেগুলো চোখে দেখা যাবে না সেই সব কীটপতঙ্গ এখানে রাখা রয়েছে। তুমি গেলে এখানে অনুভব করতে পারবে, সেই জিনিসগুলোকে দেখতে পারবে। মানে এগুলো যেগুলো দেখা যায় না, মানে আমরা দেখিনি জীবনে, সেই সব কীটপতঙ্গ এখানে রাখা রয়েছে। প্রজাপতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ তোমরা গিয়ে এখানে পড়ে পড়ে দেখতে পারো। এখানে মৌমাছি প্রজাতি, মানে আর এই গাছটা দেখুন, গাছটা মনে হচ্ছে গাছ, কিন্তু এই হাঁড়িগুলোর ভেতরে বিভিন্ন ধরনের পোকামাকড় সংরক্ষণ করে রাখা রয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এইখানে দেখুন মানুষের দেহে যে কত ধরনের পোকা থাকে, কত ধরনের কৃমি থাকে, কি আলাদা আলাদা প্রজাতি থাকে সেইগুলো। আর এইখানেই আমরা অরিজিনাল যেটা দেখতে পেলাম, অরিজিনাল যেটা দেখার জিনিস, এই হাতির আর জেব্রার বা জিরাফ যাই বলো, তাদের এই কঙ্কাল কি সুন্দর করে সাজানো রয়েছে এখানে। মানে এগুলো যে পুরোনো দিনের জিনিস, এগুলো বাচ্চাদের নিয়ে আসলে পুরো বোঝা যাবে। আর এখানে হরিণগুলোকে দেখুন, মানে হরিণগুলোর শিং বলুন, হরিণগুলোর সাইজ বলুন, দুটোই বৃহৎ আকৃতির। মানে এই হরিণগুলোর সামনে আমি দাঁড়ালাম, আমি ছোট, এই হরিণগুলো বড়। মানে হরিণগুলোর শিং দেখুন, মানে কি বড় বড় পেঁচানো আকৃতির শিং, কি সুন্দর, অসাম। মানে ইতিহাসবিদদের জন্য বা ইতিহাস যারা পড়তে ভালোবাসে তাদের জন্য এটা একটা অনুভবপূর্ণ জায়গা। আর এই দেখুন কি তিমি মাছ না কি ব্লু ওয়েল, তার একটা কঙ্কাল এখানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মানে জাস্ট এগুলো পরপর সাজানোও একটা অসম্ভব ব্যাপার। নিচে রয়েছে কি জানি না, একটা কি বড় একটা কঙ্কাল রাখা রয়েছে। মানে হাড্ডিগুলোকে কোথা দিয়ে জোগাড় করেছে জানি না, কিন্তু জাস্ট যারা জোগাড় করে তাদেরও হ্যাটস অফ, মানে তাদের খাটনি। আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রজাতি, নেকড়ে, মানে মানে যেগুলো আমরা দেখতে পাই না, সচরাচর দেখা যায় না, লুপ্ত প্রায় প্রাণী বললে চলে এগুলোকে। সেই সব প্রাণীগুলো এখানে রাখা রয়েছে। মানে একটা মানে চামড়াটাকে এর ওপর দিয়ে বেঁধে রেখে, চামড়াটাকে হাড়গুলোকে রেখে, মানে কেমিক্যাল দিয়ে এগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আপনারা না এসে দেখলে এগুলো বুঝতেই পারা যাবে না কি সুন্দর করে এদের সংরক্ষণ করে রাখার প্রসেস। এইটা রয়েছে কাঠের না অরিজিনাল এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মা বলছে যে এটা কাঠের। তার উপরে যাই হোক, এখানে রয়েছে একটা বাচ্চা হাতি, আর তার পাশেই রয়েছে নেকড়ে আর বাঘ, এক ধরনের বিভিন্ন ধরনের প্রজাতি থাকে, তো সেই প্রজাতির মধ্যে এগুলো এক রকমের প্রজাতি। তো এখানে এসে আপনারা নাম নিচে দেখতে পারবেন, নাম রয়েছে। আর এখানে রয়েছে এশিয়ান কি টার্পি না কি টার্পি রয়েছে এখানে, এগুলো দেখতে পাবেন। এখানে রয়েছে বাঁদরের প্রজাতি, দেখুন কত ধরনের বাঁদর। আমরা তো ঘরে সাধারণত দেখলে এক ধরনের বাঁদর আসতে দেখতে পাই, মানে কত রয়েছে বাঁদর। শিম্পাঞ্জি, দেখুন শিম্পাঞ্জি, কত শিম্পাঞ্জি বাঁদর। আর এখান থেকে শুরু হয়েছে মানুষের প্রজাতি, মানে মানুষ ছোট, একদম ছোট থেকে শুরু করে বড় হওয়া অবধি, মানে দাঁড়ানো অবধি যে যে প্রজাতিগুলো থেকে শুরু হয়েছিল সেই সব প্রজাতি মানে কঙ্কাল রাখা রয়েছে। কিরমভাবে কি প্রজন্ম গেছে সেসবগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, আপনাদের পুরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, যে শাকসবজি। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের বীজ, যে বীজগুলোকে মাটিতে পুঁতে দিলে গাছ হয় এই শাকসবজি, সেরকম দেখানো রয়েছে। বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলো শুকিয়ে গেছে, দেখুন এদের রাখার প্রসেসটাই অসাম। মানে কি কেমিক্যাল দিয়ে রাখে আমি জানতে পারলে খুব ভালো হতো। তারপরে রয়েছে এখানে দেখুন, এটাকে বারাসিঙ্গা না কি বলে আমি জানি না, তো এত বড় হরিণ ভাই, আমি দাঁড়িয়ে পড়লে এ আমার যদি সামনে দাঁড়িয়ে পড়ে আমি ঘিরে যাব, পুরো আমি ঢেকে যাবো, জাস্ট অসাম। মানে এত বড় এর শিং আর মুখ, মানে আগেকার মানুষে কত বড় হতো সেটাই এখন দেখলে বোঝা যাবে। আর এইখানে দেখুন পাশে একটা কি বড় কচ্ছপ, এটা কচ্ছপ না অন্য কিছু পাথরের তৈরি না কি কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েল আমার মানে এটা নিশ্চয়ই রিয়েল এখানে রাখা রয়েছে। আর এখানে দেখুন জাস্ট মানে কি বড়, আর কি এত বড় খোলস কচ্ছপের, মানে কি বলবো আর, মানে দেখে চোখে দেখে বিশ্বাস করা যায় না। আর তার পাশে রাখা ছিল এক ধরনের ফসিলস, যে ফসিলসগুলো বিভিন্ন ধরনের সেল বা কিছু আস্তে আস্তে যেরকম পলি জমে জমে ফসিলস হয়, সব ধরনের ফসিলস এখানে রাখা রয়েছে। আপনারা এসে দেখুন, এগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না। তো আমি বলবো খুব ভালো জায়গাটা, আর আসুন এইখানে এসে ফসিলসগুলো দেখুন, খুব ভালো জায়গা এটা। তো আমরা বাড়ি এখন চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে আমি এরকম ভিডিওটা শ্যুট করছি। তো আমরা গেলাম, ঘুরলাম, আপনাদের সাথে সব কিছু দেখালাম, শেয়ার করলাম। একটা অসাধারণ অপূর্ব একটা জায়গা আছে, খুব ভালো জায়গা। মানে যারা ইতিহাস ভালোবাসে, ইতিহাসকে খুঁটিয়ে দেখতে ভালোবাসে, মানে পড়ার থেকে বেশি দেখাতে ইন্টারেস্ট যাদের থাকে, তাদের জন্য একটু খুব ভালো জায়গা একটা। তো আপনারা ঘুরে আসতে পারেন। ঘুরে আসলে কিছুক্ষণের ব্যাপার, এই পার্ক স্ট্রিটে আছে জায়গাটা, মানে একটা খুব ভালো সুন্দর জায়গা। তো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে, জানি খুব ভালো হয়নি, তবুও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বলবো জানাও কিছু কিছু ভালো ভালো জায়গা, জানাও তাড়াতাড়ি জানাও। আর কি বলবো, যদি মানে আরো ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি এখন। অবশ্য কিছু কিছু জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বলার চেষ্টা করছি, খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করছি, সেগুলো সম্বন্ধে বলার চেষ্টা করছি, আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি। তো আজকের মতো এখানেই শেষ। লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা।